কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার সাথে একটুখানি মিশিয়ে দেবো ঘি। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কাবেরীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কাবেরী ম্যাজিক চ্যানেল দেখতে আপনারা ভুলবেন না। অনেক অনেক স্বাগত আপনাদের। আমি 4 টুকরো আলু দিয়েছি, আপনারা বেশি আলু দিতে পারেন। আমি চিকেনটাই বেশি রাখবো, অল্প একটু আলুর টাচ, আলু না হলে বিরিয়ানি ভালো লাগে না। এরই মধ্যে আমি চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি আর কুচিয়ে নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ, 4টে পেঁয়াজ। এগুলো সুন্দর করে ভেজে নিয়ে এইবার আমি ঘি আর তেল মিশ্রণে দিয়ে দেবো চরকা ফুল। খুব ঘরোয়া পদ্ধতিতে আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। কোনো নিয়ম না মেপে, নিয়মের মধ্যে না থেকে চিকেন বিরিয়ানি আমার মতো করে আপনারা দেখবেন, দারুণ সুন্দর খেতে হবে। এবার পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ঘি আর তেল মিশ্রণে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে আমি দিয়ে দেবো আমার চিকেনটা। আস্তে আস্তে কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে আমি 1 কাপ চালকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আমি বাসমতি চাল নিচ্ছি আর সেটা এখন ধুয়ে রেখে দিয়েছি। আজকে ভাত বানিয়ে করব না, ডাইরেক্ট দিয়ে করব। এরই মধ্যে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। 1/3 আমি পেঁয়াজ ভাজা তুলে নেব আর এর সাথে অ্যাড করব, দেখুন, শাহি বিরিয়ানি মশলা। যেহেতু আজকে বিরিয়ানি করছি, এই মশলাটা ছাড়া হবেই না। চলুন আস্তে আস্তে করে আমি এই পেঁয়াজগুলো 1/3 তুলে নেব। 1/3 পেঁয়াজ তুলে নিয়েছি। এবার অল্প একটু পেঁয়াজ রেখে তাতে আমি ম্যারিনেট করা চিকেনটা মিশিয়ে দিলাম। এর ভেতর আমি সব কিছু মিশিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, যেমন আপনারা চিকেনটাকে ভিজিয়ে রাখেন। এবার নাড়াচাড়া করি। যখন এটা কষবো তার ভেতর দিয়ে দেবো অল্প একটু, দেখুন, চিকেন বিরিয়ানি মশলা। খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে কাবেরী রান্নার ম্যাজিক চ্যানেলে এইগুলো পেয়ে যাবেন। বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। যারা এতদিন ধরে আমার চ্যানেলটার কোনো খোঁজ পাননি, তারা খোঁজ পেলেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চিকেনটা যখন কষা হয়ে আসছে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবার বলছি, আমি কিন্তু এখানে ডিম ইউজ করছি না। বিরিয়ানি মানেই সবাই জানে যে চিকেন, একটা করে ডিম আর আলু, কিন্তু আমি অল্প আলু আর বেশি করে চিকেন দিয়ে আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। আবার একটু চিকেনটা হবার জন্য আমি চাপা দিয়ে গ্যাসটা কম করে দিলাম। চিকেনটা সুন্দর করে কষা হয়ে গেছে, দেখছেন পাশ দিয়ে অলরেডি তেল ছেড়ে গেছে। এইবার যে আসল কাজটা সেটা হচ্ছে, এর ওপর আমি চালগুলো দিয়ে দেবো। সুন্দর করে ধুয়ে রাখা বাসমতি চাল আমি এতে মিশিয়ে দিলাম। তারপর মিশিয়ে দেবো অল্প একটু বেরেস্তা, আর একটুখানি আমি রেখে দেবো। তারপর মিশিয়ে দেবো একটুখানি শাহি বিরিয়ানি মশলা। তবে খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প একটু দিয়ে রেখে দেবেন, শেষে আবার একটু দেবো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, কারণ অলরেডি আমরা চিকেনে নুন মিশিয়ে রেখেছি, তাই জন্য আমরা একটু নুনের পরিমাণটা কম দিচ্ছি। হয়ে গেল মোটামুটি আমার সব কিছু দেয়া। এর ভেতর এবার দেবো 2টো লাল লঙ্কা। তারপর আমি পরিমাণ মতো গরম জল আমি এর সাথে অ্যাড করব। বেশি দেবেন না, একদম গায়ে মাখা গায়ে মাখা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে
আমি এটা চাপা দিয়ে দিলাম। পরিমাণটা এমন হবে দেখুন, চালের থেকে একটুখানি ওপরে জলটা থাকবে। দেখুন চটজলদি রেডি হয়ে গেল আমার ঝরঝরে বিরিয়ানি। ওপরে দিয়ে দিলাম বাদবাকি রাখা যে পেঁয়াজটা, সেটা ওপরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আর একটু ওপর থেকে বিরিয়ানি মশলা। ওয়াও, দারুণ হয়েছে। এইবার আমি এই জায়গাটা একটু ফাঁক করে রেখেছি একটু স্মোকি ভাব আনার জন্য। লাস্টে দিয়ে দেবো আর 1 চামচ ঘি। ব্যাস, এইটা দিয়ে আমি এবার চাপা দিয়ে 1 মিনিট আমি হতে টাইম দেবো, দেন আমি বন্ধ করে দেবো বিরিয়ানি। এইবার আমি এই জায়গাটা একটু ফাঁক করে রেখেছি একটু স্মোকি ভাব আনার জন্য। লাস্টে দিয়ে দেবো আর 1 চামচ ঘি। ব্যাস, এইটা দিয়ে আমি এবার চাপা দিয়ে 1 মিনিট আমি হতে টাইম দেবো। ওই জলের মাপেই আমার রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে না? মাপটা অলওয়েজ কিন্তু ঠিক রাখবেন, চালের থেকে একটুখানি ওপরে জলটা দেবেন। এবার আমি গ্যাসটাকে একদম অফ করে দিলাম। কাবেরীর রান্নার ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা। যদি ঘরোয়া পদ্ধতিতে চটজলদি কোনো রান্না দেখতে চান তো আমার চ্যানেলকে অবশ্যই আপনাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। টাটা আজকের মতো।